সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে আইপিএফটি দলের এজিএস তথা কেশিয়ার মঙ্গল দেববর্মা জানান, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই এককভাবে লড়াই করতে যাচ্ছে আইপিএফটি। জুন মাসের 30 তারিখ বিজেপি আইপিএফটি দলের সাথে কোনো পরামর্শ না করেই রাজ্যের দুটি লোকসভা আসনেই নির্বাচনের দায়িত্ব কাদের দেওয়া হবে তা ঠিক করে ফেলার কারণেই আইপিএফটি দলের সিদ্ধান্ত বলে জানান তিনি। গত জুন মাসের 30 তারিখ ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তরের কর্মকর্তারা আইপিএফটি দলের সাথে কোনো সলা পরামর্শ না করেই আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে নির্বাচনের দায়িত্ব কাদের দেওয়া হবে তা ঠিক করে ফেলেছেন। তাই আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই এককভাবে লড়াই করবে আইপিএফটি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে কথাগুলো সাংবাদিকদের জানান আইপিএফটি দলের এজিএস তথা কেশিয়ার মঙ্গল দেববর্মা। আমরা একা লড়তে চেয়েছি এই কারণ গত 30 তারিখে আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট তথা বিজেপি পার্টির তরফ থেকে ওনারা পশ্চিম ত্রিপুরা আসন এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য অলরেডি তাদেরকে নির্বাচনের দায়িত্ব দেবেন ওরা ঠিক করে ফেলেছেন। কোয়ালিশনের শর্ত অনুসারে আমাদেরকেও জানানোর কথা বা জানানো উচিত ছিল যে আইপিএফটি এবং বিজেপি যেহেতু গভর্নমেন্ট চালাচ্ছি, কাজে আগামী ইলেকশনগুলোতে কোয়ালিশন হলে পরে আইপিএফটিতেও আমরা হয়তো ওই আলোচনায় রাখবো। বিএসসির চেয়ার পদ নিয়ে বলতে গিয়ে মঙ্গল দেববর্মা জানান, আইপিএফটি দল 25টি বিএসসি চেয়ারম্যান পদ চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 10টি দেওয়া হয়েছে। তার জন্য দাবি জানাচ্ছে আইপিএফটি। তাছাড়া ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট এবং ভিলেজ কমিটি অ্যাক্টের সংশোধন করে বিএসসি চেয়ারম্যান নিয়োগের দাবিও তোলে আইপিএফটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।